পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইয়াংসা থেকে সকলকে এনটিভি অনলাইনে সংযুক্ত করছি। আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন যে জায়গায় আছি সেটি হচ্ছে ইয়াংসা এলাকার ইয়াংসা থেকে কাঁঠালছড়া সড়কে। এই সড়কের দীর্ঘতির কারণে এখানকার প্রায় স্থানীয় মানুষজন যারা আছেন তারা ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা দাবি করছেন সড়ক নির্মাণের ধীরগতি যেন না হয়, দ্রুত যেন এই সড়কের নির্মাণ কাজ সমাপ্ত করা হয়। তাহলে স্থানীয়রা এখানে সড়ক নির্মাণের যে ভোগান্তি আছে তা থেকে রেহাই পাবেন। এখানে স্থানীয় অনেকজন মানুষ আছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের এই ইয়াংসা কাটালছড়া যে সড়কটি, এই সড়কে প্রায় দৈনিক একদম সর্বনিম্ন হলেও 5 শতাধিক মানুষ আসা যাওয়া করে। আমার এখানে মুসলিম এবং পাহাড়ি সম্প্রদায় মিলিয়ে বিশাল একটি জনগোষ্ঠী এলাকা। তো এই জায়গায় রাস্তাটার দুর্গতিতে কাজ হওয়ার ফলে আমার যেমন স্কুলের ছোট ছোট শিশুদের ক্ষতি হচ্ছে, বিশেষ করে মানুষের ক্ষতি হচ্ছে, প্রচুর ধুলাবালির সমস্যা হয়। তো আমরা কাজটা যেহেতু দীর্ঘতিতে না হয়, আমাদের যিনি ঠিকাদার আছেন, এখানে উচ্চ প্রশাসন আছেন, আমরা তাদেরকে বলবো, অনুরোধ করব, আমাদের কাজটা যদি দ্রুত করা হয় তাহলে আমাদের মানুষ এই ধুলাবালি দুর্ভোগ থেকে বাঁচবে। 1 নম্বর বোকানি হল যে ধুলাবালুর দ্বারা গোড়াগাড়া পয়েন্টের সমস্যা নাকে মুখে ঢুকে, তো নাকে মুখে ঢুকি এর বহুত ময়ন অসুস্থ হয়ে যার গই। এই রোড দ্বারা ক্ষতি আর বেশি। আমাদের এই রুটটা তাড়াতাড়ি সম্পন্ন করলে আমাদের ভালো হবে, এবং মনে করেন ছোট ছোট মাদ্রাসার ছেলেমেয়েরা আছে, স্কুলের ছেলেমেয়েরা আছে, সবাই কষ্ট পাচ্ছে। এখানে দীর্ঘদিন ধরে কাজ চলতেছে বলে আমাদেরকে এখানে ভোগান্তিতে ফেলতেছে, মনে করেন অনেক কষ্ট পাইতেছে সবাই। ধুলাবালির জন্য অনেক কষ্ট হচ্ছে। এটা আরো একজন আছেন স্থানীয় একজন, আসসালামু আলাইকুম। জি, এখানে সর্বোচ্চ কষ্ট হচ্ছে আমাদের ধুলাবালি নিয়ে, এটা নিয়ে খুব বড় কষ্ট হচ্ছে। চলাফেরা করতে পারতেছি না, অতিরিক্ত বেশি ধুলাবালি, যাতে এরা কোনো ধরনের করে না, মানে একটু পানির কোনো ব্যবস্থা করতেছে না। মূলত ঝামেলা হচ্ছে এখানে, এরা কাজের ধীরে চালাচ্ছে। আমাদের এখানে একটু পানি যদি ব্যবস্থা করতো অন্তত আমরা তো ধুলের থেকে অন্তত রক্ষাটা পাইতাম, এটাও করতেছে না এরা। কোনো ধরনের পাচ্ছি না, আমরা ধুলোবালির মধ্যে আমরা খুবই কষ্ট চলাফেরা করতেছি এখানে। আমাদের এগুলা নিয়ে কেউ দেখতেছে না। এই কাজ কবে থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে 3 মাস 4 মাস শুরু হয়েছে, কিন্তু কোনো পাচ্ছি না। এমন ঈদের সময় গেছে, আমাদের রোডটাতে একটু পানি পর্যন্ত দেয় নাই, আমরা এখন চলাফেরা পর্যন্ত করতে পারতেছি না এই দুলের জন্য। এদের গাড়ি চালাচ্ছে, গাড়ি এটা নিয়ে আরো অনেক জড় হয়ে গেছে, এই দুলের কারণে বড় জড় হয়ে গেছে, এখানে অনেক বড় হয়ে গেছে। তারপরে সর্বশেষ তারা আপনাদের কি বলেছে? তা আমাদেরকে এটা কোনো কিছু করতেছে না, মানে কাজ চলতেছে, কাজ চলাবে এটাই বলতেছে, আমাদেরকে আর কিছু করতেছে না। এটাই এতটুকু আমাদের সর্বোচ্চ দাবি হচ্ছে, অন্তত রোডের ধুলাবালু ডেলি একবার যদি অন্তত পানি মারলে তো অন্তত আমাদের ধুলাবালু থেকে রক্ষা পাইতাম, এগুলোটুকু আমাদের আছে। আমার বাড়ি হচ্ছে মালুমঘাট। আমি এখানে আমার শাশুড়ি বাড়ি আসছি। আমি বিগত এখানে 3 মাস 4 মাস আগে পর্যন্ত আসছি এখানে। আমি আসার আগে পর্যন্ত দেখতেছি এখানে ধুলাবালুর জন্য আমরা এখানে বাহিরের মানুষ পর্যন্ত এখানে ভোগান্তিতে ভুগছেন। আর এখানে যারা ঠিকাদার আছে, আমি ঠিকাদারকে প্রতি অনুরোধ করবো, আর যারা জেলা প্রশাসক, যারা মহোদয় আছে, তাদের প্রতি অনুরোধ জানাবো, এই যেন ধুলাবালু মানুষের শ্বাসকষ্ট কষ্ট না হয়। অনেক লোকজন আছে শ্বাসকষ্টের জন্য, এই ধুলাবালির শ্বাসকষ্টে অনেক ক্ষতিকারক হয়। এই জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে, এই লুট যেন তাড়াতাড়ি দ্রুত মধ্যে পানির দোক আর যা হোক দ্রুত মধ্যে কাজ শেষ করতে চাই, এদের অনুরোধ করে রইল। আসসালামু আলাইকুম। এখানে আমরা আরো একজন বাইকে পেয়েছি, তিনি বলবেন এই সড়কের ভোগান্তির কথা। আসসালামু আলাইকুম। ইয়াংসা কাঁঠালছড়া সড়ক বিগত 4 মাস আগে ওই থেকে রুটটা কাজ করার জন্য রুট খোলার পথে জনগণ, ছাত্র ছাত্রীরা, মাদ্রাসার উপজাতি ভাইরা আছে, আমরা পাশাপাশি যেগুলা রোডের পাশাপাশি বাসা আছে, সবাই অনেক কষ্ট। এখানে এই কন্ডাক্টরে আমরা নিজেরা বলে দিছি, এখানে দৈনিক একদিন হলেও পানি মারার জন্য কিন্তু মারা নেই। সেজন্য আমরা ঠিকাদারের কাছে আবেদন করছি, প্রশাসনের কাছে আবেদন করছি, একটু দূরান্তর যদি কাজটা হয়ে গেলে আমাদের সবার মঙ্গল হবে। দেখছি যে এখানে একটি মাদ্রাসা এবং মসজিদ রয়েছে, এখানে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং স্থানীয় অনেক মুসল্লি মসজিদে নামাজ পড়তে আসেন। অর্থাৎ এই সড়কের দুই ধারে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং সবকিছু মিলিয়ে একটি ব্যস্ত সড়ক দীর্ঘদিন ধরে এভাবে পড়ে থাকার কারণে স্থানীয় জনমনে খুব অস্বস্তি বিরাজ করছে এবং ওনারা খুবই সংক্ষুব্ধ। তারা বলছেন দ্রুত যেন এই সড়কের নির্মাণ কাজ শেষ করা হয়। বান্দরবানের
লামা উপজেলার হাসিয়াখালী ইউনিয়নের ইয়াংসা থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।